100 খুতবা হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ, কত কিছুই তো মানুষ দেখে মোবাইল হাতে নিলে দুনিয়ার যে কত কিছু করে মোবাইল দিয়া কিভাবে কত কিছু বানিয়ে ফেলে, অনেক কিছু বানিয়ে ফেলে মোবাইল। এটা কোনো খবরই নেই, অন্য ছবি এটা দিয়ে। এটা অসুবিধার দিক আছে। সুবিধার দিক হলো যে আপনি এই ধারণ করার কারণে সময় সময় আপনি সেখান থেকে ফায়দা নিতে পারেন। তো 100 জমা আমরা 100টাই প্রায় ভিন্ন ভিন্ন বিষয়ে আলোচনাগুলো আছে। আল্লাহ আমরা চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে ফায়দা হাসিল করার তৌফিক দান করুন। আজকে আমরা যেটা বলছি সেটা হলো উপার্জনের সুযোগ তো আল্লাহ দিলেন, একটু ফজিলত আছে ভালো, কিন্তু উপার্জনটা হালাল হওয়া লাগবে কিনা, না যে কোনো উপার্জন নিলে হবে, এটা সুযোগ নেই। এটা ইসলাম এখানে সীমাবদ্ধতা দিয়েছে। হালাল উপার্জন হওয়ার গুরুত্ব, উপার্জনটি হালাল হওয়ার গুরুত্ব কি, শরীয়ত এটাকে কিভাবে গুরুত্ব দিয়েছে, আমরা কিভাবে নিচ্ছি। এই পৃথিবীতে চলতে গেলে কোনো না কোনো পেশা, কোনো না কোনো কাজে আমাকে থাকতে হবে। আমি তো দুনিয়ার বাইরে গিয়ে জঙ্গলে চলে যাওয়ার সুযোগ নেই, না আছে? চলেন আমরা সবাই জঙ্গলে চলে যাই। জঙ্গলে গেলে খানাগুলো থেকে খাওয়াতে লাগবে। তো খানা খাইতে হলেই আপনাকে কোনো কিছু একটা করা লাগবে। এখন আপনি যদি করেন যে না আমি কিছুই করবো না, ভিক্ষা করবো, রাসূলুল্লাহ এটাকে নাজায়েজ বলেছে। করার যার সামর্থ্য আছে সে যদি ভিক্ষা করে, এটা রাসূলুল্লাহ বলছেন জায়েজ নেই। এবং এত ভয়ের কথা বলছেন, যদি ওরা ভিক্ষা করে খায় হাসরের ময়দানে সে এমন ভাবে উঠবে তার মুখের মধ্যে কোনো গোশত থাকবে না, বিভৎস ভয়ানক অবস্থা। নাউজুবিল্লাহ। তাহলে দেখা গেল কিছু না কিছু করা তো লাগবে। জঙ্গলে যাওয়া যাচ্ছে না, ভিক্ষা করে খাওয়া যাচ্ছে না, তাহলে কিছু করতে হবে। যদি করতে হয় তাহলে ইসলাম এক্ষেত্রে আমাকে আপনাকে একটা সীমারেখা দিয়েছে, সেটা মানার জন্য। এই জন্য হালাল উপার্জনের বিরাট গুরুত্ব রয়েছে। নাম্বার 1, হালাল উপার্জন দোয়া কবুলের পূর্ব শর্ত। আল্লাহ চান বান্দা আল্লাহর কাছে দোয়া করুক, এটা আল্লাহর পছন্দ। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন বান্দা তুমি আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করব। সুবহানাল্লাহ, কোরআনের আয়াত। তাহলে দোয়া করলে আল্লাহ খুশি হন, কিন্তু সেই দোয়াটা কবুল হবে না যদি ইনকামটা হালাল না হয়। যত দোয়াই করেন, মুসলিম শরীফে হাদিসটি আছে, সহিহ মুসলিমের 2393 নম্বর হাদিস, খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস। আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ তাআলা পূত পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, তিনি পূত পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। সুবহানাল্লাহ। খেয়াল করেন, আল্লাহ তাআলা নিজে পবিত্র, তিনি পবিত্র ছাড়া, হালাল ছাড়া কোনো কিছু গ্রহণ করেন। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন, বিমা আমারা বিহিল মুরসালিন, যেই নির্দেশটা সব রাসূলদেরকে দিয়েছেন সেই একই নির্দেশ মুমিনদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নির্দেশটা ওজন খেয়াল করেন, সব রাসূলকে যে নির্দেশ আল্লাহ দিয়েছে সকল মুমিনকে একটা কমন নির্দেশ দিয়েছে। সেই কমন নির্দেশটা কি? ইয়া আইয়ুহার রাসূল, রাসূলদেরকে আল্লাহ বলেছেন, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পূত পবিত্র হালাল রিজিক ভক্ষণ করো। সকল রাসূলকে এই কমন নির্দেশটা আল্লাহ দিয়েছে। ওয়া আমালু সালিহা, এবং নেক আমল করো, ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যত আমল করো সেটা আমি জানি। এটা সকল রাসূলদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। এই তো কোরআনের আয়াত, হাদিসের ভিতরে কোরআন ঢুকছে, রাসূলের হাদিসের ভিতরে তিনি কোরআন আয়াতটা রেফারেন্স নিয়ে আসছেন। তাহলে এটা ছিল রাসূলদের প্রতি কমন নির্দেশ, সবাই তোমরা হালাল ভক্ষণ করো। ওয়াকালা, আর আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তোমরা সেই রিজিক থেকে পূত পবিত্রগুলি ভক্ষণ করো। সুবহানাল্লাহ। এটা পূত পবিত্র ছাড়া খাওয়া যাবে? খাওয়া যাবে না। এটা পবিত্র নয়, হালাল নয়, খাওয়া যাবে না। হালাল নয়, খাওয়া যাবে না। সহজ কথা।
রাজুলা, এরপর দুটো আয়াতের রেফারেন্স আল্লাহ রাসূল আনার পরে একটা ব্যক্তির উদাহরণ টানলেন। বলেন কি, যেমন একজন ব্যক্তি ইউতিলু সফর, সে দীর্ঘ সফর করে, অনেক দূর সফর করেছে, আশা আকবারা, চুলগুলি এলোমেলো, দীর্ঘ সফর করার কারণে শরীরে ধুলাবালি, দীর্ঘ সফর করেছে। এরকম অবস্থায় ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, সে আকাশের দিকে দুটো হাত এভাবে লম্বা করে উঠিয়েছে আর দোয়া করতেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব, হে আল্লাহ, হে আল্লাহ করতে আছে, খুব করতেছে, আবেগ দিয়ে করতেছে, কান্না জড়িত করতে বলতেছে। অনেক দূর থেকে সফর করে আসছে, অনেক সময় হুজুরে অনেক দূর সফর যায় না, অনেক দূর গিয়ে সেখানে দোয়া করে, হুজুরকে দাওয়াত দিয়ে নেয়, ভালো নিচ্ছে দোয়া করতেছে। কিন্তু রাসূল বলেন, এই যে ব্যক্তিটা এভাবে দোয়া করতেছে, মাতআমুহু হারাম, তার খানাটা হারাম, মাশরাবুহু হারাম, সে যে পানীয় পান করে সেটাও হারাম, মালবাসুহু হারাম, তার পোশাকটাও হারাম, গুযিয়া বিল হারাম, সে যা খানা খাদ্য খায় সেটাও হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তাহলে তার এই দোয়াটা কিভাবে কবুল হবে? রাসূলুল্লাহ বলছেন, কিন্তু দোয়া করতেছে হাত উঠে লম্বা করে, একবারে আবেগ দিয়ে, সবই হারাম, যে পোশাক পরেছে সেটাও হারাম, খানা হারাম, পিনা হারাম, সব হারাম, আবার দোয়া করতেছে সব। তাহলে তার দোয়া রাসূল বলেন কিভাবে হবে? তাহলে যত দোয়া করো, যত পিসা হুজুরি আনে, বড় পিসা মানুষ, কিন্তু তার খানা পিনাটা হারাম কিনা হালাল কিনা এটা দেখবে কে? দেখতে হবে। আইনা দোয়া করলেন না, দোয়া করলেন, কান্নাকাটি করলেন, যাওয়ার সময় টাকাও দিয়ে দিলেন, টাকাও সে দিলেন না, সবই দিলেন, কিন্তু হালাল কিনা যদি হালাল না হয় তাহলে রাসূল বলেন কোনো দোয়া কবুল হবে না, কারণ আল্লাহ তো কবুল করবেন। আর ইন্নাল্লাহ লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তো হালাল না হলে কবুল করেন না, তাহলে দোয়া করে থাকবেন, কবুল হবে না। সেই মুসলিমের কি হাদিস আছে, আর কি হাদিস আছে, ইমাম তাবারানী বলেছেন, এটা মুআজামুল আওসাতে হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিসটি বর্ণনা করেছেন। قال, তিনি বলেন, تليت هذه الآية عند النبي صلى الله عليه وسلم، يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআনের এই আয়াতটি তিলাওয়াত করা হলো, সূরা বাকারা 168 নম্বর আয়াত। রাসূলের কাছে এই আয়াতটি পড়া হলো, পড়ার পরে ফাকামা সা'দ ইবনে আবি ওয়াক্কাস, আল্লাহর রাসূলের একজন খুবই জাদরেল সাহাবী, সে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, উদউল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবুদ দাওয়া, হে রাসূল, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, তিনি যেন আমার দোয়াগুলি কবুল করেন, এই দোয়া আপনি করেন। বললেন কে? সা'দ ইবনে আবি ওয়াক্কাস, খুব জাদরেল সাহাবী, রাসূলের কাছে বললেন, হুজুর আমার জন্য এই দোয়াটা একটু করেন, যাতে আমার সব দোয়া আল্লাহ কবুল করেন। ফাকাল, রাসূল বললেন, ইয়া সা'দ, হে সা'দ, আতিব মাতআমাক, তুমি তোমার খাদ্যটাকে পবিত্র করো, খাদ্যটাকে হালাল করো, তাহলে তখন মুস্তাজাবুদ দাওয়া, তোমার দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ, হালাল খাদ্যটা খাও, দোয়া কবুল হয়ে যাবে, অটোমেটিক্যালি দোয়া কবুল হয়ে যাবে। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আমি সেই আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জান, সেই আল্লাহর কসম করে বলছি, ইন্নার রাজুলা, নিশ্চয় কোন ব্যক্তি, লা ইয়াকদিফুল লুকমাতাল হারাম ফি জাওফিহি, হারাম খাদ্যটা সে তার পেটে ধারণ করে, মা ইউতাকাব্বালু মিনহু 40 ইয়াওমান, 40 দিন পর্যন্ত তার কোনো কিছু কবুল হবে না। নাউযুবিল্লাহ। মুসলমান ইমানদার, লম্বা দাড়ি, লম্বা জুব্বা, আল্লাহর ওলি মানুষ, হিসাব করতে হবে প্রতিটা মুহূর্তে, আমার খাদ্যগুলি হালাল কিনা, নাহলে তো সবই শেষ, সবই শেষ, কি লাভ হবে? কথাই নেই। وأيما عبد نبت لحمه من السحت والربا
ফান্নারু আউলা বিহি। আল্লাহ রাসূল বলেন যে বান্দার এই গোশতটা, দেহের গোশতটা হারাম দ্বারা, সুদ দ্বারা, সুদ দ্বারা তৈরি হলো যে গোশতটা, ফান্নারু আউলা বিহি, জাহান্নামের আগুনে তার জন্য উপযুক্ত। বলেন নাউজুবিল্লাহ। সুদ খায়, আছে না নাই? কপালে দাগ আছে, আবার কপালে হয়তো দাগ, নামাজ পড়ে সব সময়, কিন্তু সুদও খায়, ঘুষও খায়। আবার ঘুষ খায়, রোজা রাখছে, ঘুষ খাবে করবে। রোজা তো সারাদিন রোজা না, তো বলছে টাকাটা আনছে ড্রয়ারে রেখে যান, ইফতারের পর সারা তো ধরা যাবে না, কারণ রোজা রাখছি না। তো রোজাও রাখলে ঘুষও খাবে। রাসূলুল্লাহ বলছেন, আমার কথা নাই, যদি আল্লাহ রাসূলের কথা বিশ্বাস হয়, আখিরাত বিশ্বাস হয়, আল্লাহর কাছে কিছু পাওয়ার আশা থাকে, তাহলে ঠিক হতে হবে। আর যদি না, তাহলে তো যা করে যায়, মানুষ সমাজে যতদিন আছে করে যায়, ভিন্ন, সেটা ভিন্ন। কিন্তু সবই আল্লাহর কাছে পাইতেও চায়, হারামও খাবে, এটা তো আল্লাহ চান না, আল্লাহ গ্রহণ করবেন। তাহলে এক নম্বর হলো রিজিক উপার্জন যদি হালাল না হয়, ইবাদত, দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না। দুই নম্বর হলো হালাল হারামের ব্যাপারে সাহাবায়ে কেরামের কঠোর অবস্থা। হালাল হারামের ব্যাপারে আমরা যতটুকু সতর্ক, আমরা চেষ্টা করি, সবাই তো চেষ্টা করি, কিন্তু সাহাবায়ে কেরাম এক্ষেত্রে এত বেশি সতর্ক ছিলেন যে তারা তাদের জীবন চলে যায় কিন্তু হারাম ভক্ষণ করবেন, এমন অবস্থা। হযরত আয়েশা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, কানা লি আবু বকর গোলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম ছিল, ইউখরিজু লাহুল খারাজা। ওই গোলাম ট্যাক্স বা কর দিত, এবং সেই কর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরিশোধ করত। ওয়াকানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইয়াকুলু মিন খারাজিহি। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার এই ট্যাক্স বা কর থেকে ভক্ষণ করতেন, খাইতেন। ফাজাআ ইয়াওমান বিশাইইন, একদিন এই গোলাম কিছু জিনিস নিয়ে আসলো, ফাআকালা মিনহু আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খাইলেন, সেটা থেকে তিনি খাইলেন। ফাকালা লাহুল গোলাম, এবার গোলাম আবু বকরকে বললেন, আতাদ্রি মা হাদা? হুজুর, আপনি জানেন এটা কি? এটা কোথা থেকে আসলো? কি কি জিনিস আপনি খাইলেন? ফাকালা আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, অবাক কি, বলো দেখি এটা কোথা থেকে আসলো, কি হলো? কালা, তখন সে গোলাম বলল, কুনতু তাকাহাতু লিইনসানিন ফিল জাহিলিয়া। জাহিলি যুগে আমি গণকের কাজ করতাম। গণক বুঝেন না? হালাল না হারাম? গিরা গন্ডা গন্ডা, আঙ্গুলের গিরা গন্ডা কয় যে আপনার 3টা বিপদ ছিল, 2টা চলে গেছে আর একটা আছে, আপনি কিছু দেন, দিলে এটা আমি ঠিক করে দেবো। নাউজুবিল্লাহ বলেন। এগুলি কি মানুষ বলতে পারবে? বলতে পারে না। কাহানা জায়েজ না হারাম। আমি সে বলে গোলামটা বলে যে আমি জাহিলি যুগে এরকম গণকগিরি করছিলাম, অনুহসিনুল কাহানা, আসলে আমি তো গণকগিরি জানি না, তবুও করছি। ইল্লা আন্নী খাদাতুহু, আমি একটু প্রতারণা করছি, ধোঁকা দিয়েছি, জানি না, ফাঁকিবাজি করছে। একবার চোখ টোক বন্ধ করে তিনি কি করতেছে আর কিছু জানে না, ফুলটু দিছে, এরকম করতে টাকা কামাই করছে, গণকগিরি। আমি জানি না, কিন্তু তবুও একটু গণকগিরি করছি। ফালাকিয়ানি ফাআতানি বিদালিক, তো যার গণকগিরি করলাম সে আমার সাথে সাক্ষাৎ করলো, এসে আমাকে কিছু টাকা পয়সা দিল, আর সেইটা দিয়ে আমি কর দিয়েছি। হাদাল্লাযী আকালতা মিনহু, আর আপনি যা খাইলেন ওটা ওই জিনিস। ফাআদখালা আবু বকর ইয়াদাহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটা শুনে তার হাতটাকে, আঙ্গুলটাকে মুখের ভিতরে দিলে, ফাকাআ কুল্লু শাইইন ফি বাতনি, পেটে যা ঢুকেছিল সেটা বমি করে ফেলে দিলেন। সুবহানাল্লাহ, কত সতর্ক! না জানার কারণে খেয়েছে, কিন্তু জেনে বুঝে হারাম খায়, আছে না? জেনে বুঝে সিদ্ধান্ত নিয়ে জানে এটা হারাম, সবই ঠিক আছে, এমনকি মানুষ খুন করে টাকা খায়, আছে না? এরকম পেশা
পেশাদার খুনিও নাকি আছে, খুন করে আর পেশায় খুন করে, নাউযুবিল্লাহ। একটা মানুষকে, একটা দেহকে যে খুন করে, আল্লাহ বলছেন সেটা সারা দুনিয়ার মানুষকে খুন করলো, নাউযুবিল্লাহ। এত বড় অপরাধ করে তাও টাকা কামাই করে করে আবার খা, পেশাদার খুনি। এইটা এভাবে ইনকাম করে, জেনে বুঝি। এই হাদিসটি কিন্তু বুখারী শরীফে আছে, যে হাদিসটি বললাম, গোলামের যে হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সতর্ক ছিলেন যে হারামটা যেন কোনোভাবে পেটে ঢোকে না যায়, কোনোভাবে পেটে ঢোকে না। খাই থাকলে কি হচ্ছে, কম খাইলে অসুবিধে। মানুষ কি এত খাইতে পারে? এত বেশি খাইতে পারে না। এখন তো বড় লোকেরা হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু ডাক্তার বলছে সব খানা বন্ধ, খাইতে হবে যাও। চিনেন? যাওই চিনেন না? কেমন বলবো? আচ্ছা, যাও চিনেন। গরম খানায় সব খানা বন্ধ, কিছু খাবেন না আপনি। খানা কিন্তু অভাব নাই, টাকার অভাব নেই, তাহলে খাইতে তো মানুষ বেশি পারে না। তাহলে কেন হারামটা খাইতে হবে? আমি তো বুঝি না কেন খাইতে হবে হারামটা। যেখানে আমার দেহটা জাহান্নামে যাবে, আমার সব ইবাদত কবুল হবে না, দোয়া কবুল হবে না, সবে অশান্তি হবে, তাও আমাকে হারাম খাইতে হবে না। খুবই খেয়াল করতে। 3 নম্বর হলো হালাল রিজিকের গুরুত্বের জন্য হাসরের ময়দানে 5 প্রশ্ন। যখন আমরা হাসরের ময়দানে যাব না, যাব না, বিশ্বাস আছে কি না? অবশ্যই। এটা হলো বড় বিষয়। যারা বিশ্বাসই করে না, there is no heaven, there is no after life, পরকাল বলতে কিছু নাই, এরকম চিন্তা যাদের, তারা হিসাব তো ভিন্ন। কিন্তু আমরা তো বিশ্বাস করি আমাদের মরতে হবে, না হবে না? তো যখন মরতেই হবে, সেখানে গিয়ে আল্লাহর কাছে প্রশ্নের জবাব দিতে হবে। 5টি প্রশ্ন করা হবে, সেই প্রশ্নগুলির জবাব দিতে হবে। সেই 5টি প্রশ্ন কি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ বলেন, লা তাযুলু কদম ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআল আন খামস। আদমের কোন সন্তান তার 2 কদমের কদম লাগতে পারবে না, আগাতে পারবে না, 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত। রাসূলুল্লাহ বলেন, কদম আগাতে পারবে না, 5টি প্রশ্ন। তার জীবনকালটা সে কোথায় কাটিয়েছে, জবাব দেওয়া লাগবে না? লাগবে না? মসজিদে আসলেন, এসে যে ঘুমাইতেছে, জবাব দেওয়া লাগবে না? যে খুতবা চলতেছে, তুমি ঘুমাইলে কেন? জবাব দাও। যদি ধরে আল্লাহ, ধরবে না? তাহলে চোখ খুলেন একটু, সবাই চোখ খুলেন, আর একটু দোয়া পড়েন, লা হাওলা, আরো জোরে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শয়তান কিছুক্ষণের জন্য আমাদের থেকে একটু দূরে আছে, আসবে না? আসবে না? আবার কিন্তু উৎপাতে বসে আছে, দেখি কার শক্তির একটু দায়িত্ব করা যায়। আল্লাহ আমাদেরকে শয়তান থেকে হেফাজত করে বলি আমিন। 5টি প্রশ্নের জবাব দিতে হবে, নাহলে কদম লাগা যাবে না। একটা হলো জীবনকাল কোথায় কাটিয়েছে, আরেকটি প্রশ্ন হবে আন শাবাবিন ফিমা আবলাহু, যৌবনকালটা কোথায় নষ্ট করেছে, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, এবং তার সম্পদ, সেই সম্পদটা কোথা থেকে উপার্জন করেছে, ও ফিমা আনফাকাহু, কোথায় ব্যয় করেছে, ও মাযা আমিলা ফিমা আলিমা, আর যা জেনেছে তা মেনেছে কিনা, আমল করেছে কিনা। এই 5টা প্রশ্নের জবাব, উত্তর কি আমাদের কাছে আছে? বলে হুজুর উত্তরটি মুখস্থ করে লেলে দৌড়ে, মুখস্থ করে ফেললে এই উত্তর চলবে না, বাস্তব জীবনে আনতে হবে। ওখানে গেলেই দেখবেন মনে নাই। অনেক সময় শিক্ষার্থীদেরকে বলি, এই কি কি প্রশ্ন আসছে পরীক্ষা, দিয়ে আসছি, এখন আর মনে নাই। পরীক্ষার হলে দিয়ে এসে বলছে তো সব শেষ, একটাও আর করতে পারে না। এখন আপনি বলবেন যে 5টা প্রশ্ন মুখস্থ করে নিতে হবে না, বাস্তব জীবনে যদি এটা বাস্তবায়ন না হয়, ওখানে গেলে প্রশ্নের জবাব মনে থাকে। সেই জন্য আইনকালের জবাব দিতে হবে না? হবে না? তাইলে যদি ইনকামটা কম হয়, তাইলে হিসাবও সহজ, আর ইনকাম বেশি হলে হিসাবও বেশি। তবে ইনকাম বেশি করতে নিষেধ করা হয় শরীয়তে, শুধু বলছে তুমি হালাল ইনকামটা করো, বাস। হালাল সীমানাটা একটা হালাল দিয়েছে। এবার ইনকাম 100 কোটি টাকার মালিক হলে হওয়ার না প্রশ্ন, তবে হালাল ইনকামে 1000 কোটি টাকার মালিক হওয়া কি সহজ? কঠিন আছে। হালাল উপার্জন একটি অলঙ্ঘনীয় বিধান, এটা একটি ফরজ বিধান।
এমন না যে এটা নফল, হালাল উপার্জন করলে করলাম, না করলে না, এরকম না। যেহেতু আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দিয়েছেন, আগে হাদিসেও পেয়েছেন, সূরা বাকারা 168 তে যে নির্দেশটা আল্লাহ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষ তোমরা হালাল খাদ্য খাও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান এসে তোমাকে হালাল খানা থেকে বিরত রাখবে, ভালোভাবে দেখে না এটা খা, পরে মাপ চেয়ে এলাইছে, পরে ক্ষমা চেয়ে নিতে হবে, এরকম শয়তান তোমাকে প্রতারণা দিবে। এই জন্য আল্লাহ এটার সাথে এটা ঢুকিয়ে দিয়েছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। প্রকাশ্য না অপ্রকাশ্য? আল্লাহ বলেছেন কিন্তু প্রকাশ্য। কিছু দুশমন আছে গোপনে গোপনে চলে, কিন্তু এই শয়তান কিন্তু গোপনে গোপনে ডাইরেক্ট আপনাকে শেষ করে দিবে, গজব করে দিবে, জীবন শেষ করে। এবং সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মানব মণ্ডলী, কুলু, হে মুমিনেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি যা রিজিক দিয়েছি সেই রিজিকগুলো থেকে পবিত্রটা খাও। সুবহানাল্লাহ, পবিত্রটা খাইতে বলছে, তো রিজিক তো সবই দিয়েছে। যারা ঘোষ খায়, ঘোষ এটা তো একটা রিজিক, মানে খানা বা একটা ইনকাম, কিন্তু এটা খাওয়া যাবে না। আল্লাহ এই জন্য বলছে পবিত্র যেগুলো আছে সেটা তোমরা ভক্ষণ করো। আশকুরুলিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আর আল্লাহর শুকরিয়া আদায় করো যদি তার ইবাদত তোমরা করে থাকো। দুটো আয়াত এই সূরা বাকারা 168 এবং 172 সরাসরি আল্লাহ নির্দেশ দিয়েছে, খাইতে হবে হালাল, খাইতে হবে কি হালাল, হারাম খাওয়া যাবে না, যাবে না সোজা কথা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বা'দাল ফরিদা, হালাল রিজিক অন্বেষণ করা সব ফরজের বড় ফরজ। সুবহানাল্লাহ বলেন, যত ফরজ আছে সব বড় ফরজ। কেন? নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, কিন্তু এই ফরজের উপরেও হালাল জীবিকা অন্বেষণ করাটাকে ফরজ বললেন রাসূল। এই সব ফরজের উপরে ফরজ। কেন? কারণ হলো নামাজ পড়বেন আপনি, তো নামাজ পড়তে হলে আপনার তো একটা কাপড় লাগবে, তো কাপড়টা যদি পরেন তাহলে কাপড়টা তো বানাইতে হবে বা কিনতে হবে, তাহলে পয়সা লাগবে, পয়সাটা হালাল হওয়া লাগবে। তাহলে এখন নামাজের চেয়ে আগে দরকার কোনটা? ইনকামটা হালাল হওয়া। হইলে একটা জামা কিনবেন, জামা কিনে অথবা খাবেন, খেয়ে এসে আপনি নামাজে দাঁড়াবেন, এই ফরজের আগে ওইটা। এই জন্য রাসূল এভাবে বলেছেন, তলাবুল কাসবিল হালাল ফরিদাতুন বা'দাল ফরিদা, ফরজের পরে ফরজ, আসল ফরজ। আপনার ইবাদত যতগুলোই করি সব ফরজের বড় ফরজ হলো হালাল ইনকাম করা, হালাল উপার্জন করা। অবৈধ উপায়ে সম্পদ উপার্জনকারীর জন্য জাহান্নাম অবধারিত। যদি কেউ অবৈধ উপায়ে উপার্জন করে সে কি জান্নাতে যাবে? কি বলা যাবে জান্নাতে? এখন সে যদি ঝুলে যাইতে চায়, ঝুলে চলে যাবে জান্নাতে, অসুবিধা, ঝুলে ঢুকে যাবে, ঝুলে ঢুকে যায় না, জান্নাতে যায় না। রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, এই দেহটা জান্নাতে যাবে না যেই দেহটা গোশতগুলি তৈরি হলো হারাম দ্বারা, নাউজুবিল্লাহ, জান্নাতে যাবে না। তো রাসূলুল্লাহ বলেছেন যাবে না, এর কোন ব্যক্তি ঝুলে যেতে পারবে? ঝুলে যেতে পারবে, পরিষ্কার কথা। তার জন্য নিশ্চিত জাহান্নাম, এই জাহান্নামে তাকে যেতে হবে, যতই তার ইবাদত করুক, যত কিছুই করুক, আগে ইনকাম হালাল হতে হবে। হালাল উপার্জনে বরকত লাভ হয়। হালাল ইনকাম যদি করা যায় তাহলে বরকত হয়। অনেক সময় হারামে আমরা দেখি অনেক টাকার মালিক হয়ে গেল, হারাম উপার্জন করে করে, সুদ খেয়ে অনেক উপার্জনের মালিক হয়ে, আর যে হালাল ইনকাম করে বেশি মালিক হয় না, অল্প মালিক হয়েছে। কিন্তু হাদিস বলে যে হালালটার বরকত বেশি। সুবহানাল্লাহ বলে। এই বরকতের দুটো অর্থ। বরকতের একটি অর্থ হলো বাহ্যিকভাবে অনেক বেশি দেখা যাবে, আরেকটি বরকতের আরেকটি অর্থ হলো মানসিক প্রশান্তি তৈরি হবে। সুবহানাল্লাহ বলে। দেখে কম ইনকাম করে কিন্তু এত সুন্দর গান গায় আর পান সাবায়, পান খাওয়ার গান গাওয়া দেখলে মনে হয় দুনিয়ার সুখে আছে। আর আরেকজন হাজার হাজার ইনকাম করে লাখ লাখ কোটি কোটি, তাও একটু গান আসে না, মুখে হাসি নাই,
টেনশন, কোন দিক দিয়ে কি হয়, খালি অশান্তি, অসুস্থতা, নানা বিপদ আপদ আছে না নাই? এটাকে বলা হয়েছে বারাকা। প্রথম এমনকি যাই ইনকাম করে সারাদিন যাই করলো টুকটাক করে শুইলো, ঘুম এসে গেল, আছে না? দেখুন, বালিশও লাগে না, আর মশারি তো পরের কথা, বালিশই লাগে না, শুইছে, ঘুমাই গেছি, সারা রাত না থেকে ঘুমাই গেছে। আর অনেক টাকা ইনকাম, ঘুম আসে না, রাত প্রায় শেষ, 2টা বেজে গেছে, ঘুম আসে না, পরে গিয়ে একটা ট্যাবলেট খাইছে, খাইয়া ঘুম আসে, আসে না নাই? তাহলে আপনি শুরু বরকত কোনটা বুঝবেন? এই জন্য তফসিরে এসেছে বারাকা বলতে বাহ্যিক অনেক টাকা, এটা একটা বরকত বেশি। হয়তো যে হালাল ইনকাম করে তার এত অনেক দেখা যাবে না, কিন্তু তার মধ্যে বরকত আছে, শান্তি আছে, মেন্টালি স্যাটিসফ্যাকশন আছে, এটাকে বরকত বলা হয়েছে। বলেন সুবহান। এরপরে ইবাদত যে আমরা করি, আগে একটু বলেছি যে ইবাদত কবুল হওয়ার জন্য ইনকাম হালাল হওয়া লাগে। দেখেন হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ বলেছেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামা ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। এমন অনেক রোজা পালনকারী আছে যে রোজা রাখে, না খেয়ে থাকে, আল্লাহর রাসূল বলে তার উপবাস থাকা ছাড়া বিন্দু পরিমাণ লাভ হয় না। নাউযুবিল্লাহ। উপবাসে থাকলো আর খাইলো না, ঠিক আছে, এই রোজায় কোনো লাভ হলো না। আবার ওয়াকামিন কায়েমিন লাইসা লাহু মিন কিয়ামি ইল্লা সাহার, এমন অনেক তাহাজ্জুদ গুজার আছে, সে তাহাজ্জুদের নামাজ পড়ে সবই ঠিক আছে, কিন্তু রাত্রি জাগরণ ছাড়া বিন্দু পরিমাণ লাভ হয় না। রাসূল বলছে তো, তাহলে আপনি কি মনে করছেন তাহাজ্জুদ নামাজ পড়লেই হয়ে যাবে না, ইবাদত করলেই হয়ে যাবে, সাদাকা দিলেই হয়ে যাবে? বিষয়টা তো এমন না। মানুষের কাছে হয়তো বাহবা পাওয়া যাবে, 1 লাখ টাকা দান করছে, মারাবা জোরে করতে হবে। হুজুর যদি জোরে মারাবা না করে তাহলে তো অবস্থা খুবই খারাপ। হুজুর আপনি মারাবা জোরে করলেন, আমি 1 লাখ টাকা দিলাম, পরে বিপদ হয়ে যাবে। এখন আমি বিপদে পড়ছিলাম, এখন একজন কিছু দিছে আর কি, মসজিদে, এই মসজিদ আর এক মসজিদ দিছে, তো আমি দোয়া করার সময় এভাবে নাম বলি নাই, ওনার নাম উচ্চারণ করে এত দিয়েছে এটা বলি নাই, দোয়া করে দিয়েছে। পরে তো আড়াই মসজিদে নামাজ পড়বে না, আমি বিপদে না ঠিক আছে, আমার পিছনে নামাজ পড়বে না। পরে আমি বললাম ভাই টাকা ভুল হয়ে গেছে, আপনি এসে নামাজ পড়েন, আপনার পরবর্তী সময় আপনার নাম আমি ভালো করে বলবো। তবে তখন আমি পরে তবে দিয়ে বলছি যে শুনেন, এটার নাম তো আল্লাহর কাছে হয়েই গেছে, আমি যদি নাও বলি আল্লাহ দেখেন নাই, আস্তে আস্তে লাইন হয়ে গেছে। অর্থ হলো এই যে আপনি আমি ইবাদত করবো তো আল্লাহর জন্য, সেদিন আল্লাহ যদি খুশি হয়ে যায় তিনি না সওয়াব দিবেন, আমাকে বরকত দিবেন তিনি। যদি তিনি যদি না দেন, তিনি যদি গ্রহণ না করেন, তাহলে আমার ইবাদতে আর আমলে কি লাভ? কোনো কিছুই না। হাত্তা ওয়াহাব ইবনে ওয়ারাক রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর একজন প্রিয় বান্দা, তিনি বলেছেন লাউ কুমতা মাকাম হাযিহি সারিয়া لا ينفعك شيء حتى تنظر ما يدخل في بدنك حلال هو ام حرام। তুমি যদি গোটা রাত ভর এই খুঁটির মতো দাঁড়িয়ে ইবাদত করো, একটু লাভ হবে না, হাত্তা তানজুরা মা ইদখুলু ফি বাতনিক, তোমার পেটের ভিতরে তুমি যে ঢোকাচ্ছ খাচ্ছ এটা কি হালাল আম হারাম, এটা যদি নিশ্চিত করতে না পারো তাহলে তোমার সারা রাত দাঁড়িয়ে খুঁটির মতো দাঁড়িয়ে ইবাদত করে বিন্দু পরিমাণ লাভ হবে না। নাউযুবিল্লাহ। সম্মানিত আছে, আসুন আমরা চেষ্টা করি 100% হালাল খাইতে হলে 100% ইসলামের রাষ্ট্র লাগবে না, লাগবে না? লাগবে। কারণ আমরা চাচ্ছি, কিন্তু আমরা ব্যাংকিং লেনদেন করা লাগবে। যদি জঙ্গলে চলে যান তাহলে ওখানে ব্যাংক নাই, কোনো ব্যাংক পাবে না। তাহলে ব্যাংকের লেনদেন যদি করতে হয়, বাংলাদেশে এখন পর্যন্ত যে ব্যাংকগুলো আছে কিছু না কিছু সমস্যা আছে না নাই? তাহলে কিন্তু আপনি বাধ্য, এরকম অনেকগুলো আছে। একটা ইসলামিক স্টেট না হলে, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কায়েম না হলে শতভাগ হালালের উপরে থাকা কঠিন, জিহাদ। তো শতভাগ আপনি চেষ্টা করে, যদি শতভাগ থাকার চেষ্টা করে, আর যেখানে আর পারলেনই না সেখানে আল্লাহ হয়তো মাফ করতে পারে। তবে আপনি আমি যদি চেষ্টা করি যে না, শতভাগ হালাল ভক্ষণ করার মতো একটা পরিবেশ
আমি আমার এই দেশে কায়েম করতে চাই, চেষ্টা করতে 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 যদি আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ কবুল করবে না? আর যদি চেষ্টা না করি, সুদ চলছে চলছে, ঘুষ চলছে চলছে, দুর্নীতি চলছে চলছে, তারপরে মজুদদারি চলছে চলছে, ব্যবসা বাণিজ্য উল্টাপাল্টা চলছে, চলো আমি মসজিদে থাকবো, আল্লাহ আল্লাহ করবো, চলবে? ধরা খেয়ে যাবে মোমেন, ধরা খেয়ে যাবে মোমেন। এই জন্য আসুন আমরা একটি সুন্দর হালাল পবিত্র সমাজ নির্মাণ করি, হালাল ভক্ষণ করি, আল্লাহর কাছে আমরা সকল ইবাদত করি, হালাল খেয়ে করি। আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।